হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট পপআপ বক্সেস নিয়ে আলোচনা করব। তো এখানে বলা আছে যে জাভাস্ক্রিপ্টে 3 ধরনের পপআপ বক্স আছে। মানে আমরা যখন ক্লিক করে বিভিন্ন ধরনের অ্যালার্ট দেখি, পপআপ দেখি, মোডাল দেখি, এই যে জিনিসগুলো আমরা দেখি বা বিভিন্ন ধরনের প্রম্পট দেখি, এই ধরনের যে প্রম্পটগুলো বা উইন্ডোগুলো ওপেন হয়ে চলে আসে, এই ধরনের জিনিসগুলো সাধারণত 3 ধরনের আছে। একটা হচ্ছে সিম্পল অ্যালার্ট, যেটা আমরা এর আগেও ব্যবহার করেছি আমাদের এই টিউটোরিয়ালে, অ্যালার্ট ফাংশন। তো সেটা দিলে যেটা আসে সেটা একটা এরকম পপআপ বক্স। কনফার্ম বক্স বলে আরেকটা জিনিস আছে, প্রম্পট বক্স বলে আরেকটা জিনিস আছে। এই তিনটা জিনিস অলমোস্ট সিমিলার, বাট সামান্য কিছু ডিফারেন্স আছে। সেই জিনিসগুলোই আমরা একটু দেখবো এবং এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে একটু ডিটেলে ভালো করে বুঝতে হবে। সবার আগে হচ্ছে অ্যালার্ট বক্স, যেটা হচ্ছে সিম্পল অ্যালার্ট। আমরা যেরকম console.log দিয়ে অনেক কিছু দেখার চেষ্টা করি, এরকম অ্যালার্ট দিয়েও আমরা অনেক সময় অনেক কিছু দেখার চেষ্টা করি। console.log আমাদের ব্রাউজারের কনসোলে দেখা যায় এবং অ্যালার্ট বক্সটা একদম ওপেনলি আমাদের উইন্ডো থেকে একদম বের হয়ে এসে খুব প্রমিনেন্টভাবে দেখা যায়। সো এই অ্যালার্ট আমরা এর আগেও ব্যবহার করেছি এবং এই অ্যালার্ট ফাংশন আমরা সরাসরি জাস্ট উইন্ডো ডট অ্যালার্ট না লিখে আমরা সরাসরি অ্যালার্ট লিখে অভ্যস্ত। বাট আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে উইন্ডো দিয়ে লেখা যায়। সো এই অ্যালার্টটা আসলে এই উইন্ডো অবজেক্টের আন্ডারে বাস করে। সো আমরা এখন এই তিনটা জিনিস, অ্যালার্ট বক্স, কনফার্ম বক্স এবং প্রম্পট বক্স, এই তিনটা জিনিস আলাদা আলাদা করে বুঝবো এবং বুঝলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এখানে সময় নষ্ট না করে সরাসরি কোডে চলে যাচ্ছি এবং সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানেও আগের বারের মতো আমি মার্কআপটা করে রেখেছি। এখানে আমার 3টা বাটন আছে, আমার 3টা ফাংশন বা 3টা প্রম্পট যেন আমি দেখাতে পারি সেজন্য আমি 3টা ফাংশন কল করে রেখেছি। একটা শো অ্যালার্ট, শো কনফার্ম এবং শো প্রম্পট। সবার আগে আমি শো অ্যালার্ট ফাংশনটা এখানে লিখব। সো এখানে আমার আসলে অ্যাকচুয়ালি দুইটা, এই কনফার্ম এবং প্রম্পট, এই দুইটা ডিভ আমার খালি রাখা হয়েছে যেন আমি প্রম্পটগুলো দেখাতে পারি। তো সেই জিনিসটা আপনারা একটু পরেই বুঝবেন কেন এই ফাঁকা জায়গাগুলো রেখেছি। সো আমি সবার আগে যেটা করছি, শো অ্যালার্ট যে ফাংশনটা আছে আমাদের, সেই ফাংশনটা লিখছি। ঠিক আছে? সো শো অ্যালার্টের মধ্যে দেখেন এখানে আমি জাস্ট কি করেছি, কোনো প্যারামিটার নাই, জাস্ট একটা ফাংশন কল করে দিয়েছি। সো আমি এখানে কি করব, উইন্ডো ডট অ্যালার্ট, আপনারা সরাসরি অ্যালার্টও লিখতে পারেন। ধরেন আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? সো এখন যদি আমি এটা এখানে আসি এবং আমি শো অ্যালার্ট দিই, এই যে দেখেন একটা, এই যে পপআপ বক্স একটা এসছে, এটা হচ্ছে অ্যালার্ট বক্স। এখানে আমি চাইলে জাস্ট অ্যালার্ট ফাংশন কল করে আমরা এইভাবে লিখতে পারি। সো এটা আমরা এর আগেও দেখেছি। এবার আমরা পরের দুইটা পপআপ বক্স সম্পর্কে দেখে ফেলি। আরেকটা হচ্ছে কি, শো কনফার্ম। এই ফাংশনটা আমি লিখেছি। সো সেই ফাংশনটা যদি আমি এখানে লিখি, ফাংশন শো কনফার্ম, এখানে আমি অ্যাকচুয়ালি কনফার্ম বক্স সম্পর্কে আলোচনা করব। সো কনফার্ম বক্সটা হচ্ছে উইন্ডো ডট কনফার্ম ফাংশন, সেটা অলমোস্ট অ্যালার্টের মতোই, বাট সে অ্যাকচুয়ালি যখন আমি উইন্ডো ডট কনফার্ম, মানে একই রকমভাবে আমি লিখব, মানে এইভাবেই লিখব, উইন্ডো ডট কনফার্ম এইভাবে লিখবো আমি, এবং সেটার মধ্যেও ধরেন লিখলাম প্রেস এ বাটন, এটা লিখলাম। সো এইটা যেটা করে সেটা হচ্ছে, এইটা যখন আমি দেই, হ্যাঁ, যেমন আমি যদি সিম্পলি আপনাকে এখন দেখাই এটার চেহারাটা কেমন হয়, যখন আমি দিলাম তখন বেসিক্যালি সে আমাকে কি বলছে দেখেন, আমার টেক্সটটা সে দেখাচ্ছে প্রেস এ বাটন, কিন্তু সাথে একটা ওকে এবং ক্যান্সেল নামক দুইটা জিনিস সে বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে নর্মাল অ্যালার্ট বক্সের সাথে এটার ডিফারেন্স। সো আমি যখন ওকে বাটনে চাপ দিচ্ছি এটা চলে যাচ্ছে, আবার যখন আমি ক্যান্সেল বাটনে চাপ দিচ্ছি তখনও চলে যাচ্ছে। কিন্তু আমরা চাইলে এখান থেকে বের করতে পারবো যে অ্যাকচুয়ালি ওকে বাটনে ইউজার চাপ দিয়েছে নাকি ক্যান্সেলে চাপ দিয়েছে, সেটা আমরা বের করতে পারবো। তো সেটাই আমরা এখন দেখবো যে কিভাবে আমরা সেটা বের করতে পারি। সো আমরা যেটা করেছি যে উইন্ডো ডট কনফার্ম যেটা, ঠিক আছে? সো যদি ইউজার ওকে বাটনে চাপ দেয় তাহলে এই ফাংশনটা ট্রু রিটার্ন করে। ঠিক আছে? সো আমরা অলরেডি ট্রুথি ভ্যালু সম্পর্কে জানি। সো আমরা যদি এই জিনিসটাকেই ইফের মধ্যে দিয়ে দিই, আমি বলেছি একটু আগে যে উইন্ডো ডট কনফার্ম এটা কিন্তু ট্রু রিটার্ন করবে যদি কেউ ওকে বাটনে চাপ দেয় তাহলে। সো এই ফাংশনটা কলও হবে এবং যখন ওকে বাটনে চাপ দিবে তখন অ্যাকচুয়ালি এখানে ট্রু রিটার্ন করে দিবে। সো আমি দেখছি যে ইফ ট্রু, মানে যদি সে আসলে সত্যিকার অর্থেই বাটনে চাপ দিয়ে, মানে ওকে বাটনটায় চাপ দেয়, তাহলে ধরেন আমি এখানে একটা আমি লেট টিএক্সটি নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম এবং আমি এখানে যেটা করলাম, যদি সে চাপ দেয় তাহলে আমি টিএক্সটির মধ্যে আমি জাস্ট লিখবো ইউ প্রেসড ওকে। ঠিক আছে? আর এলস মানে সে ক্যান্সেল বাটনে চাপ দিয়েছে। ঠিক আছে? তখন আমি ধরেন এখানে লিখলাম ইউ প্রেসড ক্যান্সেল। ওকে, এই দুইটা আমি লিখলাম। সো টেক্সটের মধ্যে যেহেতু আমার ভ্যারিয়েবলের মধ্যে আমি সেভ করে রেখেছি, আমি কনফার্ম যে আমার যে ডিভটা ছিল এই কারণে আমি ডিভটুকু তৈরি করে রেখেছিলাম। এই ডিভের মধ্যে আমি জাস্ট ইনার এইচটিএমএল করে
আমি এটা জাস্ট দিয়ে দিচ্ছি আর কি। সো এখন যদি আমরা আমাদের এই উইন্ডোতে যাই এবং সেখানে আমি কনফার্মে চাপ দেই, তারপরে যদি আমি ওকে করি, দেখেন ইউ প্রেসড ওকে। এবার আমি ধরেন আবার ক্যান্সেল বাটনে চাপ দিলাম, সরি এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, সো এখানে দেখানোর কথা হচ্ছে এলস, তো সো এলসে এখানে অ্যাকচুয়ালি সরি এখানে টিএক্সটি হবে, এই কারণে ভুলটা হয়েছিল আর কি। ওকে ফাইন। সো এখন যদি আমি এখানে যাই কনফার্ম এবং আমি ক্যান্সেলে চাপ দিলাম, এই যে দেখেন ইউ প্রেসড ক্যান্সেল। আবার আমি কনফার্ম দিলাম, আমি ওকে দিলাম, ইউ প্রেসড ওকে। সো আশা করি কনফার্ম এবং অ্যালার্টের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কনফার্মের কাজটা হয়ে গেল, এটা আমি ক্লোজ করে রাখি। এবার আমাদের আরেকটা ফাংশন বাকি আছে, সেটা হচ্ছে শো প্রম্পট। সো প্রম্পট জিনিসটা কি? প্রম্পট জিনিসটাও অলমোস্ট সেম, সামান্য একটু ডিফারেন্স আছে। সো আমি সেই শো প্রম্পট এই জিনিসটা নিচ্ছি এবং এইখানে আমি যেটা করছি, এইবার উইন্ডো ডট প্রম্পট PROMPT প্রম্পট, এখানেও যেটা হয়, এখানেও আমরা একটা টেক্সট এখানে দিব, যেমন ধরেন প্লিজ এন্টার ইয়োর নেম, ধরেন এটা আমাকে প্রম্পট করছে, ঠিক আছে। সেকেন্ড ইয়েতে আমরা একটা ডিফল্ট ভ্যালু বলে দিতে পারি, ধরেন এখানে দিয়েছে হ্যারি পটার, ধরেন এই। সো আমি যদি এখন এই যে প্রম্পট যেটা আছে, আমি যদি এখনকার কারেন্ট অবস্থাটা দেখি, এখানে গেলাম, প্রম্পটে চাপ দিলাম, এই দেখেন এখন ডিফারেন্স হচ্ছে সে আমাকে একটা ইনপুট বক্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং আমি চাইলে ডিফল্ট ভ্যালু যদি না দিতাম তাহলে হ্যারি পটারটা আসতো না। সো আমি চাইলে এখানে মুছে আমি আমার নাম দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে দিলাম, এই ভ্যালুগুলো তো আমাকে পেতে হবে, সেই পাওয়ার উপায়গুলোই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে বেসিক্যালি উইন্ডো ডট প্রম্পট আগের বারের মতোই আমরা যেটা করব, এটাকে ধরেন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে ফেললাম, ধরেন পার্সন, ঠিক আছে। এবং এই যে পার্সন যেটা, এইটার মধ্যে অ্যাকচুয়ালি সে ভ্যালুটা দিয়ে দেয়, যদি না পায় তাহলে আমি হচ্ছে একটা ডিফল্ট কিছু একটা করে ফেলতে পারি। সো আমি যেটা করছি, তাহলে এই যে পার্সন, এই পার্সনটা যদি নাল হয় অর যদি ফাঁকা হয়, তাহলে আমি ধরেন এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, ধরেন লেট txt এই, এবং এই জায়গাটায় আমি ভ্যারিয়েবলের ভ্যালু দিলাম txt ইজ ইকুয়াল টু, আমি ধরেন দিলাম যে যেহেতু নাল, তার মানে ইউজার আসলে ক্যান্সেল করেছে, কিছু লেখেনি আর কি, ক্যান্সেলড দ্য প্রম্পট, ওকে এইটা। আর এলস সে কিছু লিখেছে, মানে সে ক্যান্সেল করে নাই, সে কিছু একটা লিখেছে। সো তাহলে সেখানে আমি আসলে টিএক্সটির মধ্যে ভ্যালুটা পাবো। সো ধরেন সেখানে আমি দিলাম হ্যালো, তারপরে ধরেন আমার যে পার্সনের সেই ইনপুট বক্সে যা লিখেছে সেটা প্লাস দিয়ে ধরেন আমি এখানে দিলাম একটা কোলন দিয়ে শেষ করলাম, ধরেন হাউ আর ইউ, এটা ঠিক আছে, এটা দিলাম। এবং ফাইনালি আমি যেটা করছি যে আমার উপরে বেসিক্যালি এখানে প্রম্পট নামে আমার একটা ফাঁকা ডিপ আছে, সেই ফাঁকা ডিপটাকে আমি ধরছি প্রম্পট ডট inner html is equal to txt. That's it, as simple as that. সে বেসিক্যালি উইন্ডো ডট প্রম্পটের মধ্যে যখন আমি এন্টার ইউর নেম কোশ্চেন করবে, আমি ইনপুট বক্সের মধ্যে কিছু লিখে ওকে দিলে অ্যাকচুয়ালি ওই পার্সনের একটা ভ্যালু থাকবে, আদারওয়াইজ এখানে কোনো ভ্যালু থাকবে না। দ্যাটস দ্য সিম্পল কনসেপ্ট। সো আমরা যদি এখন এখানে আসি এবং এখানে আমি প্রম্পটে চাপ দিলাম, এখানে ধরেন আমি লিখলাম সুমিত, তাহলে আমি যখন ওকে দিচ্ছি, এই যে হ্যালো সুমিত, হাউ আর ইউ। সো সে সুমিতটা কিন্তু নিতে পেরেছে। আবার যদি আমি এখানে প্রম্পট দিই এবং আমি ধরেন এগুলো কিছু করলাম না, ক্যান্সেল করলাম, তাহলে ইউজার ক্যান্সেল দ্য প্রম্পট, ঠিক আছে। সো তার মানে সে অ্যাকচুয়ালি যেটা করছে, সে এই পার্সনের মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালুটা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে শো প্রম্পটের সাথে শো কনফার্মের ডিফারেন্স। এই তিন ধরনের পপআপ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা পরের টিউটোরিয়ালে চলে যাব।